হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য যেকোনো একটি পোর্ট দিয়ে অ্যাপ্লাই করে 5টি পোর্টের সুবিধা নিতে পারেন। তো আমরা জানি যে বর্তমানে আমরা যেকোনো পোর্ট দিয়েই আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করলে 4টা পোর্ট কিন্তু আমরা ফ্রিতে পাই। তো সেই 4টা পোর্ট কি? মানে আপনি যেই পোর্ট দিয়ে অ্যাপ্লাই করেন না কেন, এই 4টা পোর্ট কিন্তু আপনার জন্য ফ্রি। যেমন প্রথমে আছে বাই ইয়ার, অর্থাৎ আমরা ইয়ারে কিন্তু যেতে পারবো। অর্থাৎ যেমন আমরা যদি আপনার যাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যদি আমি ইন্ডিয়াতে যেতে চাই, তাহলে এই একটা পোর্ট আমরা পাবো। 2 নাম্বার, আমরা যেতে পারবো বাই হরিদাসপুর, যেটা বেনাপুল নামে আমরা জানি। তো আমরা চাইলে বেনাপুল দিয়ে যেতে পারবো, আমি যেখান দিয়ে অ্যাপ্লাই করি না কেন। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যেতে পারবো বাই গেদে। তো আমরা কিন্তু এই গেদে বর্ডারটাও ডিফল্ট অবস্থায় পাবো। এটা আমরা এই গেদে দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাই রোড এবং বাই ট্রেন দুইটার সুবিধাই কিন্তু আমরা পাবো, দুইভাবে যেতে পারবো। তো গেল 3টা। আর 4 নাম্বার যে পোর্টটা আছে সেটা হলো বাই রোড আগরতলা। তো আমরা চাইলে আগরতলা দিয়েও যেতে পারবো, এটাও আমাদের জন্য ডিফল্ট অবস্থায় থাকবে। তো এই 4টা পোর্ট কিন্তু আমাদের জন্য, সবার জন্য, আমরা যেই পোর্ট দিয়ে অ্যাপ্লাই করি না কেন, এটা কিন্তু ফ্রি। তো আপনি অবশ্যই চাইবেন না যে এই 4টা পোর্টের যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে। তো আপনি যদি এই 4টা পোর্টের যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এই 4টাই থাকবে। তো আপনি যদি 5টি পোর্ট পেতে চান, তাহলে এই 4টা পোর্টের বাইরে যে কোনো একটা পোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। সাপোজ ধরেন যে আপনি যেতে চান, মেঘালয়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাউকি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ওকে। আবার আপনি যদি যেতে চান, ধরেন সিকিম বা দার্জিলিং যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আছে বাংলাবান্ধা বর্ডার আছে, তারপর ফুলবাড়িয়া বর্ডার আছে, তো মানে চেংরাবান্ধা বর্ডার আছে, আপনি ওই সব বর্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? তো আপনি কিন্তু যে প্রথমে যে 4টা পোর্টের কথা বললাম, এই 4টা পোর্ট দিয়ে আপনি এন্ট্রিও করতে পারবেন, এক্সিটও করতে পারবেন, যেই পোর্ট দিয়ে অ্যাপ্লাই করেন। তো এই 4টা দিয়ে আপনি কখনো করবেন না। এই 4টা বাদে আপনি যেই পোর্টটা আবার ইউজ করতে যাচ্ছেন, যেই পোর্ট দিয়ে যাবেন, ওই পোর্টটা আপনি পোর্টটা সিলেক্ট করবেন আর কি, যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো আবার এখানে একটা কথা, যে আপনি ধরেন যে ডাউকি বর্ডার দিয়ে আপনি এন্ট্রি করবেন, ঠিক আছে, আর এক্সিটটা করবেন আপনি ধরেন ফুলবাড়িয়া বর্ডার দিয়ে। তো সেটা কিন্তু আপনার যখন অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, তখন সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এখন যদি আপনি শুধু ডাউকি দেন এন্ট্রি এবং এক্সিট, তাহলে কিন্তু এইখান দিয়ে আপনার এন্ট্রি এবং এক্সিট করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে না, আমি এন্ট্রি করবো ডাউকি বর্ডার দিয়ে, কিন্তু এক্সিট হবো ফুলবাড়িয়া বর্ডার দিয়ে, তাহলে সেটা কিন্তু আপনি কি করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। আবার আপনি এন্ট্রি যদি দেন ডাউকি বর্ডার, এক্সিট যদি ফুলবাড়িয়া বর্ডার দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন ডাউকি বর্ডার দিয়ে, কিন্তু এক্সিট কিন্তু ডাউকি বর্ডার দিয়ে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ফুলবাড়িয়া বর্ডার দিয়ে এক্সিট হতে হবে। তো সেটা অবশ্যই আপনার অ্যাপ্লাই করার সময় উল্লেখ করে দিতে হবে। বাট আপনি যে প্রথম যে 4টা বর্ডারের কথা বললাম, মানে পোর্টের কথা বললাম, ওই পোর্টগুলো দিয়ে আপনি এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদি 5টি বর্ডার পেতে চান, তাহলে কিন্তু ওই যে ডিফল্ট 4টা পোর্ট সবার জন্যই নির্দিষ্ট, ওই 4টা পোর্ট দিয়ে কিন্তু আপনি কখনো অ্যাপ্লাই করবেন না। আপনি অন্য যে কোনো একটা পোর্ট দিয়ে অ্যাপ্লাই করবেন, যেটা দিয়ে আপনি ঢুকতে চাচ্ছেন বা এক্সিট হতে চাচ্ছেন আর কি। তো আমি যদি আমার পাসপোর্টে আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এই যে আমার পাসপোর্ট, ঠিক আছে, এই পাসপোর্টে কিন্তু আমি 4টা পোর্ট কিন্তু ডিফল্ট অবস্থায় পেয়েছি। আর আমি এক্সট্রা হিসেবে মানে ইন এবং এক্সিট দিয়েছি, মানে এন্ট্রি এবং এক্সিট দিয়েছি বাই রোড ডাউকি। তো এখন কিন্তু আমি ওই 4টা পোর্ট কিন্তু ডিফল্ট অবস্থায় পেয়েছি। দেখেন এটা যেটা লেখা আছে, যে এখানে নো রেস্ট্রিকশন বাই ইয়ার, আমি ইয়ারে যেতে পারবো, ঠিক আছে। তারপর আইসিপিএস হরিদাসপুর, মানে এগুলোতে আমার কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। তারপর আগরতলা, তারপর আছে গেদে রেল রোড, এগুলো দিয়ে কিন্তু আমি এই 4টা কিন্তু আমার কোনো রেস্ট্রিকশন নাই, এই 4টা আমি ডিফল্ট অবস্থায় পেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাই রোড ডাউকি, আমি কিন্তু ডাউকি দিয়ে এন্ট্রিও করতে পারবো, এক্সিটও করতে পারবো। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনারা কিভাবে আপনাদের ভিসাতে আপনারা 5টা পোর্ট সংযুক্ত করতে পারেন আর কি। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।